ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হাউ টু ইউজ ফেস্টুল ইন ফটোশপ। কিভাবে ফটোশপে ফেস্টুলের ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি এখানে অ্যাডোব ফটোশপ CS5 প্রোগ্রামটি ওপেন করে রেখেছি। আপনারা চাইলে অ্যাডোব ফটোশপে যে কোনো ভার্সনে কাজটি করতে পারেন। আমি চলে যাব এখন ফাইল থেকে ওপেন। কিছু ছবি সংগ্রহ করে রেখেছি ওই ফোল্ডারে। এখান থেকে এই ছবিটি আমরা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে একটু জুম বড় করে নেব। জুম বড় করে নেওয়ার পরে আমরা যদি এটাকে এই অবজেক্টটাকে যদি আমরা মুছতে চাই বা এই অবজেক্টটাকে যদি আমরা রিমুভ করতে চাই, ইরেজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে কাজ করতে হয়। এটাকে আমরা জুম বড় করে এখান থেকে এটাকে মুছতে হয়। এই ক্ষেত্রে আমাদের একটু সময় লাগে। আজকে দেখব ফেস্টুল দিয়ে কিভাবে অবজেক্টটি রিমুভ করা যায়, কপি করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমরা যদি ফেস্টুল দিয়ে এই কাজগুলি করি, অবজেক্টটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা খুব সহজেই অবজেক্টটি রিমুভ করতে পারবো, কপি করতে পারবো, ট্রান্সপারেন্ট করতে পারবো। তো তার জন্য আমরা সিলেক্ট করব ফেস্টুল। ফেস্টুল সিলেক্ট করার পর এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, সোর্স, ডেস্টিনেশন, ট্রান্সপারেন্ট। এই তিনটা অপশনের কাজ তিন রকম। তো আমরা কাজগুলো করে দেখাবো। আমরা যদি কপি করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব ডেস্টিনেশন। আমরা যদি মুছতে চাই সেক্ষেত্রে ইউজ করব সোর্স। আমরা যদি ট্রান্সপারেন্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে ইউজ করব ট্রান্সপারেন্ট। আমরা এখানে যদি সোর্স সিলেকশন করে ট্রান্সপারেন্ট সিলেকশন করে এখানে যদি আমরা এখান থেকে অবজেক্টটি মুছতে চাই সেক্ষেত্রে এটা মুছবে না। আমরা এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটা উপরের দিকে টান দিলাম, মাউস ক্লিক করে দেখেন এটা মুছে নাই। তো সঠিক নিয়মে আপনাদেরকে কাজটি করতে হবে। তো আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম, এখান থেকে ট্রান্সপারেন্ট ক্লিক তুলে দিলাম, এখানে শুধু সোর্স আমি সিলেকশন করে দিলাম। এখন আমি এই অবজেক্টটি এখান থেকে মুছে ফেলবো। এটাকে আমি সিলেক্ট করে নিলাম, উপরের দিকে টান দিলাম, ম্যাজিকের মতো এটা এখান থেকে রিমুভ হয়ে গেল। এটা যদি আমরা ক্লোন স্ট্যাম্প দিয়ে করতাম তাহলে অনেক সময় লাগতো এটা রিমুভ করার জন্য। তো আমি আনডু দিলাম, আনডু দিয়ে এখানে নিয়ে আসলাম, এটাকে ডিসিলেক্ট করলাম। এখন আমি দেখব এখান থেকে অবজেক্টগুলো কিভাবে কপি করা যায়। এখানে খালি আছে, আমি অবজেক্টগুলো এদিকে কপি করব। তো কপি করার জন্য আমি সিলেক্ট করব ডেস্টিনেশন। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই অবজেক্টটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি মাউস ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। আবার এটাকে মাউস ক্লিক করে ছেড়ে দিলাম, এটা কপি হয়ে গেল। আবার এটাকে মাউস ক্লিক করে ছেড়ে দিলাম, এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। আমার এই অবজেক্টগুলো কপি হয়ে গেছে। তা আমি যদি এখানে এই একটা অবজেক্টকে আমি ট্রান্সপারেন্ট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে এটা সিলেক্ট করব, ডেস্টিনেশন সিলেক্ট আছে। এই ট্রান্সপারেন্ট এখানে বোঝা যাচ্ছে না এই ছবিতে, আমি অন্য একটা ছবিতে চলে যাব। এটাকে ক্লোজ করে দিলাম, আমি আবার ওপেনে গেলাম, ওপেন থেকে এখানে এই ছবিটা ওপেন করলাম। এখন এটাকে আমি ট্রান্সপারেন্ট করব। এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি এখানে মাউস দিয়ে ডার্ক করে কপি করলাম। দেখেন এই ছবিটা কি উজ্জ্বল দেখা যাচ্ছে, এটা একটু ডিপ দেখা যাচ্ছে। এটাকে আমি আবার কপি করলাম, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এভাবে আমরা ফেস্টুল দিয়ে কাজগুলো করতে পারবো। এই ছবিটা আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি আরেকটা ছবি ওপেন করব, এই ছবিটা আমি ওপেন করলাম। আমরা যদি ফেস্টুল দিয়ে এই পিকচারের কিছু অংশ রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখানে করা যাবে না, একটা টেকনিক ইউজ করতে হবে। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করব। সিলেক্ট করে এটাকে আমি একদিকে টান দিলাম, দেখেন এখানে কিছু অংশ আমার নষ্ট হয়ে গেছে। তো এটাকে এভাবে করলে সুন্দর দেখা যাচ্ছে না, এখানে একটু ন্যাচারাল দেখা যাচ্ছে, এটা এখানে ন্যাচারাল দেখা যাচ্ছে, এটা এখানে ন্যাচারাল দেখা যাচ্ছে। তো এইভাবে যদি এখানে আমি রিমুভ করি এটা ন্যাচারাল ভাবে করতেছি সেটা বোঝা যাবে না। তার জন্য আমি আবার আনডু করে দেব। আনডু করে দিয়ে এখান থেকে আমি সিলেকশন টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে আমি এখান থেকে জুম বড় করে নেব। জুম বড় করে আমি একটু ন্যাচারাল ভাবে এটাকে এটুকু সিলেক্ট করে নিলাম।
আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নেব, এটাকে জুম ছোট করে নেব, এখান থেকে এটাকে আমি এটুকু মুছে নিলাম। এভাবে আমি এটুকুকে মুছে নিলাম। এখন আমি পেস্ট টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অংশটুকু আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখেন কত সহজেই আমি কাজটা ইজি করে ফেলেছি। তো ভিডিওটির সাথে থাকুন এবং কি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন যদি এখান থেকে আমি যদি কিছু অংশ মুছে ফেলতে চাই, ঠিক এই জায়গা থেকে আমি যদি এই জায়গা থেকে কিছু অংশ মুছে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাকে ল্যাসো টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে আমি মুছে নিলাম। আবার ল্যাসো টুল সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে এটাকে আমি মুছে নিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি পেস্ট টুল সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। ন্যাচারাল ভাবে আমি কাজটি করে ফেললাম। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন পেস্ট টুলের ব্যবহার কি। এখন আমি আরেকটা ছবি ওপেন করব, এখান থেকে এই ছবিটা ওপেন করব। এই ছবিটা ওপেন করে এক একটা ছবি আমি রেখেছি এক একটা কাজ বোঝানোর জন্য। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি যদি এটাকে যদি আমি কপি করি ন্যাচারাল ভাবে কিভাবে দেখা যাবে, তার জন্য আমি এখানে সিলেক্ট করব, ডেস্টিনেশন সিলেক্ট করে দেব, এই অপশনটি আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এটাকে আমি মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আসলাম, একটু সময় নেবে। আমরা যদি এটা অন্য কোনো টুলস দিয়ে যদি কপি করতে যাই, সেক্ষেত্রে এটা এত ন্যাচারাল ভাবে কপি হবে না এবং কি এত সহজে কপি করা যাবে না। আমরা যদি পেস্ট টুল দিয়ে কাজটি করি, সেক্ষেত্রে এটা একদম ন্যাচারাল কাজ হবে এবং কি সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে কাজ করেছি সেটা বোঝা যাবে। আর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকেও যদি একটু বড় করে এখান থেকে পেস্ট টুল সিলেক্ট করে সোর্স সিলেকশন করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এদিকে এই অংশটাকে যদি আমি ধরে ডিসিলেক্ট করে দিলাম, এটা যে এখানে কপি করে আমরা বসাইছি এই বিষয়টা কি কেউ বুঝতে পারবে? এটা যেরকম ন্যাচারাল আছে তার চেয়ে এটা আরো সুন্দর হয়েছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পারতেছেন কিভাবে পেস্ট টুলের ব্যবহার করলে খুব সহজে আপনারা ন্যাচারাল ভাবে কাজ করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনের প্রফেশনাল কাজগুলো আপনারা করতে পারবেন। এটাকেও আমি ক্লোজ করে দিলাম। এখন চলে যাব আবার ফাইল থেকে ওপেন থেকে এই পিকচারটি আমি সিলেক্ট করে দেব, ওপেন করার পরে এখানে পিকচারটি আমি জুম বড় করে নেব। জুম বড় করে নেওয়ার পরে এই অবজেক্টটি এখান থেকে আমি রিমুভ করে দেব। তো তার জন্য এটাকে আমি সিলেক্ট করে নেব আগে। সিলেক্ট করা হয়ে গেছে, এখন মাউস দিয়ে ক্লিক করে এটাকে আমি একদিকে ড্র্যাগ করে নেব। দেখেন এটা আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে, এখানে কিছু অংশ রয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পরে এই অংশটুকু আমি সিলেক্ট করে নেব, আবার সিলেক্ট করে নিলাম। এটাকে যদি এদিকে আমি মুভ করি, সেক্ষেত্রে এদিকে মিলতেছে না, আমি আনডু করব। সেক্ষেত্রে আমাকে এদিকে মুভ করতে হবে এটাকে। দেখেন এই অবজেক্টটি আমার মিলে গেছে, এখানে কিছু অংশ রয়ে গেছে, এটাকে আমি আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে একদিকে মুভ করলাম, ডিসিলেক্ট করে দিলাম। আমার ন্যাচারাল ভাবে নিচের অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পেস্ট টুল ব্যবহার করে আপনারা কাজ করবেন। তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আপনারা পেস্ট টুল ব্যবহার করতে পারেন খুব সহজেই।
চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।